রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজ স্ত্রীকে কোন মাযহাবের নামাজ শেখাতে হবে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন। প্রথমে তো আমি আপনাদের সকলকে বলে দিই, আমি হচ্ছি মুসলিম। আমি মুসলমানদের যে তিনটি সমাজ রয়েছে, শিয়া, সুন্নি এবং সালাফি, আমি নই সেটা। আমি মুসলিম। আমার জন্য হিদায়াতের গ্রন্থ হচ্ছে কোরআন এবং হিদায়াতের মারকাজ রয়েছে মসজিদুল হারাম। 3 নম্বর সূরা আল ইমরানের 95 এবং 96 আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তুমি বলে দাও তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি সত্য কথা বলছেন, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটাবে। আর ইব্রাহিম অন্তত মুশরিকিনদের অন্তর্ভুক্ত ছিল না। আর 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানব সমাজের জন্য প্রথম যে ঘর, যে মার্কাজ, যে সেন্টার, যে কেন্দ্র, যে সংসদ তৈরি করা হয়েছে সেটি মক্কাতে রয়েছে, জাহানবাসীদেরকে হিদায়াত করে এবং ঘরটি মুবারক, চিরকাল পবিত্র। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই ঘরের ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। তো আপনি মুসলিম হলে আপনার স্ত্রীকে কোনো মাযহাবের নয়, ইসলামের নামাজ শিক্ষা দেন, ইসলামের সালাত শিখান, যা বাইতুল্লাহতে প্র্যাকটিস হচ্ছে। এছাড়া অন্য কোনো নামাজ ইসলামের নামাজ না।